দুইজন সহ আলোচক আছেন আমাদের মাকসুদ হক চৌধুরী, উনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আছেন আমাদের ডক্টর আহমেদ সাহেব। এটা কার দায়িত্ব সেটা যদি আমি বলতে চাই তাহলে এই আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি, আপনি জানেন যে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি দীর্ঘদিন যাবৎ কোনো কমিটি নাই। তারপরেও কমিটি না থাকার পরেও আমরা যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ব্যানারে, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নিউ ইয়র্ক স্টেটের একাধিক গ্রুপ কিংবা নিউ ইয়র্ক সিটির একাধিক গ্রুপ সহ আমরা সব সময় স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে অত্যন্ত সক্রিয় ছিলাম এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা জাতিসংঘ, এয়ারপোর্ট, যেখানে হাসিনা সেখানে প্রতিরোধের অংশ হিসাবে আমরা সব জায়গায় অংশগ্রহণ করেছি। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে একজনকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জনাব আনোয়ার হোসেন খোকন। উনি এখানে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাষ্ট্রের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত। তো উনি আসার পরে উনি এখানে জুমের মাধ্যমে আমাদের বিভিন্ন স্টেট কমিটিগুলো গঠন করছে, যেটার যে জুম প্রক্রিয়ায় কমিটি গঠনের যে ফল সেটা আমরা আজকে এখানে দেখলাম। উনি গত 3 দিন আগে আপনার জিএফকেতে আসছেন। ওনার ফ্লাইট ছিল রাত্রে 10:30টায়। উনি ওনার অনুগত নেতাকর্মীদেরকে টেক্সট মেসেজ করে সেখানে 8টার সময় নিয়ে আমার মনে হয় যে 50-60 জন নেতাকর্মীকে উনি 2.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। অথচ গতকালকে আমরা যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী দলের ব্যানারে আজকের প্রোগ্রামে আমরা কিভাবে যাব এরকম একটা আমরা আপনার প্রস্তুতি সভা করছিলাম জ্যাকসন হাইটের বাংলাদেশ প্লাজার নিচে। উনি ওনার সে অনুগত এবং জুমের মাধ্যমে গঠিত 3টা কমিটি এবং এই 3 কমিটি গঠনের জন্য উনি দীর্ঘ 18 মাস যাবৎ বিভিন্ন নেতাকর্মীকে পদের আশা দিয়ে তাদেরকে নিয়ে উনি সেখানে একটা বিক্ষোভ সমাবেশ করছে, যেটা আওয়ামী লীগের সাথে সেখানে কিছু সিনক্রেট হয়েছে। আওয়ামী লীগ সেখানে আমাদের এই মানে দলের নেতাকর্মীদের সাথে একটা আপনার মারামারি, হাতাহাতি আপনারা দেখছেন, এগুলো হয়েছে। তো সেখান থেকে উনি এসে আমাদের জাতীয়তাবাদী দলের আমরা যে ব্যানারে প্রোগ্রাম করতেছিলাম সেখানে উনি এসে ওনার লোকজন নিয়ে এসে আমাদের সভাটাকে পণ্ড করে দেওয়ার জন্য একটা চেষ্টা করছিল। তারপর উনি ওইখানে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করছে, তারপরে ওনারা আবার এখান থেকে চলে গেছে। আমরা অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা আজকে আর এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে পারি নাই। তারপরে উনি ওনার লোকজন নিয়ে এয়ারপোর্টে গেল 1টা থেকে 4টা পর্যন্ত উনি সেখানে ছিল। উনি সেখানে মিছিল মিটিং করছে, কিন্তু আমি এটা জিনিসটা বুঝতে পারলাম না যে আমাদের মাননীয় মহাসচিবকেই তো রিসিভ করার জন্য এয়ারপোর্টে আমাদের নেতাকর্মী যারা গেছে সবাই সেই উদ্দেশ্যেই গেল, কিন্তু উনি এয়ারপোর্টে মহাসচিবকে রিসিভ না করে উনি কেন নেতাকর্মীদেরকে নিয়ে 4টার আগে সেখান থেকে স্থান ত্যাগ করলো? বিষয়টা খুবই রহস্যজনক। আমি মনে করি এই বিষয়টার পিছনে নিশ্চয়ই বড় কোনো ষড়যন্ত্র আছে। আমাদের দলের অত্যন্ত জনপ্রিয় এবং ত্যাগী, আপনারা জানেন যে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে অবস্থান করছেন, আমাদের মাননীয় চেয়ারপারসন দেশ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা জেলে রেখেছেন। আমাদের এই মহাসচিব ধৈর্য সহ অনেক অত্যাচার এবং নিপীড়নের মাধ্যমে দলের ঐক্যকে উনি ধরে রেখেছেন। সেই মহাসচিবকে এয়ারপোর্ট থেকে রিসিভ না করে উনি কোন উদ্দেশ্যে ওনার নেতা কর্মীদেরকে নিয়ে এয়ারপোর্ট থেকে চলে গেল এবং আমাদেরকে কেন এয়ারপোর্ট যাওয়ার জন্য বাধা দিল? গতকালকে কেন উনি আমাদের সবাই গিয়ে আমাদের এরকম একটা বিশৃঙ্খলা অবস্থা, মানে ওনার সাথে কি আওয়ামী লীগের কোনো যোগসাজশ আছে কিনা? আমি আমাদের দলের হাইকমান্ডকে অনুরোধ করব যে বিষয়টা যেন ওনারা তদন্ত করে দেখে। নিশ্চয়ই এখানে উনি কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এই কাজটি করছে, কারণ বিগত 17 বছর আওয়ামী লীগ আমাদের সামনে দাঁড়াতে পারে নাই, আওয়ামী লীগ আমাদের কাছেও আসতে পারে নাই। আপনি দেখেছেন যে আমরা আওয়ামী লীগকে ওয়াশিংটনে কিভাবে প্রতিহত করেছি, জ্যাকসন হাইটে আওয়ামী লীগকে আমরা কিভাবে প্রতিহত করেছি। তো বিষয়টা খুবই রহস্যজনক এবং দুঃখজনক যে আমাদের পার্টির এত ত্যাগী, আমাদের এত প্রিয় মহাসচিব, হ্যাঁ, ওনাকে রিসিভ না করে উনি তো নেতা কর্মীদেরকে বলছে যে উনি মহাসচিবের আগমন উপলক্ষেই কেন আসছে, তাহলে উনি কেন মহাসচিবকে রিসিভ করে নাই? উনি মহাসচিবকে রিসিভ না করে কেন চলে গেল?
আর কেন মহাসচিবকে এরকম একটা বিব্রতকর পরিস্থিতি তিনি ফেলে দিল? আমি যাতে দেখলাম যে ভিডিওতে, সেখানে যদি জামাত ইসলামের লোকজন না থাকতেন তাহলে তো সিচুয়েশনটা খুবই খুবই ন্যাক্কারজনক হতো। এটা মানে আক্তারের সাথে যেরকম হয়েছে ফখরুল ইসলাম আলমগীরের সাথেও সেরকম হওয়ার সম্ভাবনা ছিল। আমাদের সাথে তো ধরেন আওয়ামী লীগ কখনো পারে নাই, বাট এটা তো পুরো বিএনপি, মানে পুরো বিএনপির জন্য লজ্জাকর, শুধু বিএনপি না, এটা একটা ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রের সাথে আমি নির্দ্বিধায় বলতে পারি যে উনি এই ষড়যন্ত্রের সাথে জড়িত। কারণ কি উদ্দেশ্যে উনি সেখান থেকে নেতা কর্মীদেরকে মহাসচিবকে রিসিভ না করে, উনি জানে উনি তো আপনার লন্ডনে থাকে, উনি জানে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলোতে আপনি যে কোনো লোককে রিসিভ করার জন্য যাওয়া কোনো ব্যাপার না। ওনার জন্য এয়ারপোর্টের ভিতরে আমাদের 50,000 জন লোক 2.5 ঘন্টা দাঁড়াই ছিল তো। তাহলে ওইখান থেকে উনি কেন চলে আসলো? এবং আমাদের পারমিশন ছিল, আমাদের মাকসুদুল্লাহ চৌধুরী গতকাল রাতের 1টার সময় আমাকে কনফার্ম করেছে যে পারমিশন ছিল। তখন আমি ওনাকে বললাম যে ভাই পারমিশনের ব্যাপারে তো ওরা বলছে যে পারমিশন নাই, সেই এয়ারপোর্ট থেকে দূরে একটা গ্যাস স্টেশন ওখানে পারমিশন দিবে। উনি বলে যে না, তারা সঠিক তথ্য দেয় না। উনি আমাকে পারমিশন পেয়েছে, আমার ফোনে আছে। কিন্তু দুঃখজনক যে উনি আমাদেরকেও সেখানে যাওয়ার জন্য বাধা দিচ্ছে। উনি বলে যে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানার নিয়ে যাওয়া যাবে না, যার কারণে আমাদের ওই সিদ্ধান্ত নিতে রাত্রে 12টা বেজে গেছে। আমরা সে কারণে আমরা যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কর্মীরা সেখানে যেতে পারি না। আমরা যদি যাইতাম তাহলে অবশ্যই ধরনের ঘটনা ঘটতো না। আর যারা গেছে তারা ওনার নেতৃত্বে গেছে এবং উনি তাদেরকে আবার ওখান থেকে নিয়ে আসছে। বিষয়টা আমি মনে করি খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক। আমি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই দায়-দায়িত্ব জনাব আনোয়ার হোসেন খোকনকেই নিতে হবে এবং দলকে এটা উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে।